আজকে তোমাকে দেখাবো আমি কিভাবে কাঁচা আমের জুস বানাই এবং জুসটা বানিয়ে কিভাবে আমের সিজন ছাড়া সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে সারা বছর খেতে পারি। বাইরের ভেজাল জুস না খেয়ে ঘরেই যদি বানানো যায় মজাদার কাঁচা আমের শরবত বা জুস, তাহলে তো আর কোনো কথাই নাই। ছোট থেকে বড় সবাই এই জুসটা পছন্দ করবে, আর আমার হাতের এই জুসটা যে একবার খাইছে সে প্রশংসা করতে বাধ্য। কাঁচা আমের শরবতের এই স্বাদ পেতে গেলে 12 মাস কাল। এখনই কাঁচা আম শেষ হওয়ার আগে বাজারে চলে যান, নিয়ে আসেন কাঁচা আম। আমার এই রেসিপি ফলো করে বানিয়ে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন সারা বছর। চলো তাহলে ফুল রেসিপিতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমের সিজনে যদি একটু আমের রেসিপি না দেখায় তাহলে কি হয় বলো তো? আম দিয়ে যে কত রকমের মজার মজার রেসিপি তৈরি করা যায় তা তো তোমরা জানো। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মজাদার আমের জুসের রেসিপি। আমি কি করে আমের জুস বানাই। জুস বানানোর জন্য আমি প্রথমে 3টা কাঁচা আম নিছি। কাঁচা আম 3টে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিছি, কারণ আমের গায়ে অনেকগুলো আঠা কষ থাকে। এরপর আমগুলো সুন্দর করে খোসা ছিলে নেব। কাঁচা আমের জুসটা অনেকেই অনেকভাবে তৈরি করে, কেউ আম পোড়ায় তৈরি করে, কেউ আম সিদ্ধ করে, কিন্তু আমি এই সরাসরি কাঁচা আমটা দিয়েই জুস বানাতে বেশি পছন্দ করি, কারণ কাঁচা আমের একটা অন্যরকম ফ্লেভার আসে আর খেতেও অসম্ভব রকমের মজা লাগে। আমগুলো ছিলে কেটে পিস পিস করে নিছি। এবার আমি পরিষ্কার পানি দিয়ে 2-3 বার ধুয়ে নিছি, পানি ঝরাই নিছি। এখন আমার যে যে উপকরণ লাগতেছে, কাঁচামরিচ, লেবু, বিট লবণ, ভাজা জিরের গুঁড়া, পুদিনা পাতা, আর লাগছে কিছুটা ধনিয়ার পাতা। তারপর আমি একটা ব্লেন্ডার জারের ভিতরে কাটা আমগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দিয়ে দিলাম একটা কাঁচামরিচ, ঝাল কিন্তু একদম কম দিতে হবে, একটা ঝালই যথেষ্ট। দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চামচ ভর্তি টালা জিরের গুঁড়া মানে ভাজা জিরের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদমতো বিট লবণ, ধুয়ে পরিষ্কার করে রাখা পুদিনা পাতা আর ধনে পাতা। এরপর দিয়ে দেবো স্বাদমতো চিনি। আমের উপরে নির্ভর করে চিনি দিতে হবে। আমটা যদি বেশি টক হয় তখন একটু বেশি চিনি লাগবে। আর দিয়ে দিলাম 1 ফালি লেবু। এই লেবুটা দিলে একটা অন্যরকম ফ্লেভার আসবে, খুব চমৎকার লাগে খেতে লেবুটা দিলে। তারপরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণের পানি। জুসটা বানানোর প্রথমের দিকে অল্প পরিমাণের পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন, তাহলে আমের জুসের মিশ্রণটা খুব সুন্দর হয়। পরবর্তীতে যার যার পছন্দ মতো পানি অ্যাড করে নিতে পারবেন। আমার আমের জুসটা প্রায় রেডি। আমি কয়েক টুকরা বরফ দিয়ে দিলাম গ্লাসের ভিতরে। এখন আমি আমের জুসের পিউরিটা কিছুটা ঢেলে দিলাম, কারণ অনেকটা ঘন হয়েছে, তো এর ভিতর কিছুটা ফ্রিজের পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু যার ইচ্ছা ঘন বা পাতলা করে খেতে পারেন। তারপর আমি দিয়ে দিলাম হালকা আর একটু টালা জিরের গুঁড়া, আর লবণটা একটু কম হয়েছিল আর একটু লবণ। দুপুরে স্কুল কলেজের থেকে এসে বা বাইরে বাজারঘাট করে এসে এর 1 গ্লাস কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া যায়, তাহলে কলিজা ঠান্ডা। আমার বাসার এই যে ছোট সদস্য স্কুল থেকে এসে ড্রেস না খুলে বসে থাকে, কখন তার 1 গ্লাস শরবত দেওয়া হবে, সে খেয়ে ঠান্ডা হয় তারপরে ড্রেস খুলবে। তার তো খুব পছন্দ। এই আমের সিজনে প্রত্যেক দিন তার জন্য 1 গ্লাস কাঁচা আমের শরবত আমার বানিয়ে রাখা লাগে। আর কাঁচা আমের সিজন যখন থাকে না, তখন আমি কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলাম সেটা তো আপনারা দেখলেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।